নমস্কার। আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাই। আজকে বুধের রাশি পরিবর্তন নিয়ে আলোচনা করব। প্রথমে আমি অল্প সময় চেয়ে নেব আপনাদের কাছে আমার শব্দ এবং ছবি সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছাচ্ছে কি না তা দেখার জন্য। আশা করি আমার শব্দ সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছাচ্ছে। ভাগ্যদিশা ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক প্রোফাইল থেকে যারা যারা দেখছেন তাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমার শব্দ শুনতে আজ আপনাদের একটু সমস্যা হতে পারে, তার কারণ বাইরে থেকে কিছু শব্দ আসছে, সামান্যভাবে আপনাদের কাছে পৌঁছাতে পারে। তার জন্য আমি আগে থেকে মার্জনা চেয়ে নিচ্ছি। তার কারণ আজকে লাইভ অনুষ্ঠানটি আমি করতে চাইছি এই কারণে, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা যেহেতু খুব গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু তাড়াতাড়ি অনুষ্ঠানটি করাই উচিত হবে। আজকে আলোচনা করব মীন রাশিতে বুধের অবস্থান এবং মীন রাশিতে বুধ প্রবেশ করার সাথে সাথে বুধ নীচ হবে, কারণ মীন রাশি বুধের নীচ ক্ষেত্র, সেই কারণে। এবং সেখানে অলরেডি শুক্র অবস্থান করছে তুঙ্গ হয়ে। আপনারা অনেকেই জানেন যে যে ঘরে যে রাশিতে তুঙ্গ গ্রহ এসে তুঙ্গ হয়, সেই রাশিতে যদি নীচ কারক গ্রহ, অর্থাৎ সেইভাবে যে গ্রহ নীচ হয়, সেই গ্রহ যদি অবস্থানে একত্রে যদি অবস্থান করে, তখন যে গ্রহ নীচ হয় সেই গ্রহের নীচ ভঙ্গ হয় এবং রাজযোগ তৈরি হয়। এক্ষেত্রেও কিন্তু বুধ মীন রাশিতে প্রবেশ করার সাথে সাথে নীচ হবে এবং শুক্রের অবস্থান যেহেতু রয়েছে, সেই অর্থে সেখানে নীচ ভঙ্গ হবে এবং সেখানে নীচ ভঙ্গ রাজযোগ তৈরি হবে। আমি আজকে যে আলোচনা করব তা হচ্ছে শুক্রের বুধের যে বক্রগতি প্রাপ্ত হবে মার্চ মাসের 15 তারিখ, সেই বক্রগতি প্রাপ্ত হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত আমি আজকের আলোচনা সীমাবদ্ধ রাখব। মূলত বুধ কালপুরুষের দ্বাদশ ভাবে এসে নীচ হয় এবং দ্বাদশ ভাব আমরা জানি আমাদের জীবন থেকে যা কিছু ব্যয় হয় তার সঙ্গে যুক্ত। এবং দ্বাদশ ভাবের আরেকটি খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, তা হলো নতুন সৃষ্টি বা নতুন সৃষ্টির জন্য যে পরিবেশ পরিমণ্ডল প্রয়োজন, সেই পরিবেশ পরিমণ্ডলের উপযোগী যে অবস্থা তা হচ্ছে কালপুরুষের দ্বাদশ ভাব। আমি প্রথমেই বর্তমান যে পরিস্থিতি রয়েছে মীন রাশিতে তা সম্পর্কে বলবো। তারও আগে আমি বলবো বুধ কবে ট্রানজিট করছে। বুধ ট্রানজিট করছে ফেব্রুয়ারি মাসের 27 তারিখ। সে কুম্ভ রাশি ত্যাগ করে প্রবেশ করবে কালপুরুষের দ্বাদশ ভাব মীন রাশিতে। এই শুক্রের অবস্থানে বুধের অবস্থানে মূলত যে বিষয়গুলো আমরা লক্ষ্য করব আমাদের চারিদিকে, তা হলো কুম্ভ রাশি থেকে যখন প্রবেশ করবে মীন রাশিতে, সেই সময় বুধের গতি যথেষ্ট বেশি থাকবে এবং বুধ অতিচার গতিতে থাকবে। অর্থাৎ বুধের গতি প্রতিদিনের 1.5 ডিগ্রি বা তার বেশি থাকছে।
প্রায় 2.5 কাছাকাছি থাকবে। বর্তমানে কিন্তু গতি আরও একটু বেশি রয়েছে। এই হলো আমরা পেলাম বুধ 27 তারিখ, ফেব্রুয়ারি মাসের 27 তারিখ কালপুরুষের দ্বাদশ ভাব মীন রাশিতে প্রবেশ করবে। এরপর আমি আপনাদের যে ইনফরমেশনটা দেবো তা হলো কালপুরুষের দ্বাদশ ভাবে অলরেডি শুক্র রাহু অবস্থান করছে এবং সেখানে শুক্রের গতি খুবই অল্প রয়েছে। তার কারণ মার্চ মাসের 3 তারিখ শুক্র বক্রগতি প্রাপ্ত হবে। 2 এবং 3 তারিখের মাঝে মধ্যবর্তী যে সময়, সেই সময় বক্রগতি প্রাপ্ত হবে। সেই কারণে আমি প্রথমে যেটা বলছিলাম নিজভঙ্গ রাজযোগের কথাটা, বুধ যখন প্রবেশ করবে কালপুরুষের দ্বাদশ ভাব অর্থাৎ মীন রাশিতে, তখন বুধ তার নিজ ভঙ্গ হবে। নিজ ভঙ্গ হওয়ার সাথে সাথে শুক্রের যেহেতু অবস্থান রয়েছে রাজযোগের মতো ফল দেবে। কিন্তু এই রাজযোগের যে স্থায়িত্ব তা থাকবে মার্চ মাসের 2 তারিখ পর্যন্ত, অর্থাৎ 27 তারিখ, ফেব্রুয়ারি মাসের 27, 28, 29, 28 তারিখ, 28 মাস ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসের 27, 28, মার্চ মাসের 1 তারিখ, মার্চ মাসের 2 তারিখ, 4 দিন নিজভঙ্গ রাজযোগ থাকবে। এবং বুধ এবং শুক্রের যে গতি এই 4 দিন তা যথেষ্ট বেশি থাকবে। দুজনের মধ্যে যে গতি তা প্রায় 10 ডিগ্রির বেশি, সেহেতু এখানে খুব স্ট্রং নিজভঙ্গ রাজযোগ আমরা পাবো না। অলরেডি শুক্রের গতি খুবই মন্থর, সেহেতু নিজভঙ্গ রাজযোগের যে পজিটিভ ইম্প্যাক্ট তা কিন্তু আমরা খুব অর্থে পাবো না। এরপরে আপনাদের মধ্যে একটি জিজ্ঞাসা থাকতে পারে যে শুক্র এবং বুধ যেহেতু একই ঘরে থাকবে, কেন 2 তারিখের পর নিজভঙ্গ রাজযোগটি শেষ হবে? তার কারণ হচ্ছে, যখন কোনো গ্রহ একই গতিতে থাকে, অর্থাৎ দুটো গ্রহই যখন মার্গী গতি থাকে বা দুটো গ্রহই যখন বক্রী গতিতে থাকে, সেই সময় নিজভঙ্গ রাজযোগ তৈরি হতে পারে। কিন্তু যখন দুটো গ্রহের মধ্যে যে কোনো একটি গ্রহ কোনো একটি বক্রী গতি এবং কোনো একটি মার্গী গতি অবস্থায় থাকে, তখন কিন্তু নিজভঙ্গ রাজযোগ তৈরি হয় না। এবং যেহেতু শুক্র মীন রাশিতে তুঙ্গ অবস্থায় রয়েছে এবং সে মার্চ মাসের 2 তারিখে তার বক্রগতি প্রাপ্ত হবে, সেই কারণে বুধের যে নিজভঙ্গ রাজযোগ তা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যাবে এবং আবার সে তার যে নীচ অবস্থা, বুধের যে নীচ অবস্থা তাতে থাকবে। এই কালপুরুষের দ্বাদশ ভাবে যখন শুক্র থাকছে এবং অলরেডি অনেক আগে থেকে 15-16 মাস ধরে রাহু ওখানে অবস্থান করছে এবং রাহু বর্তমানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের খুব কাছে চলে এসেছে, অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রথম চরণে রয়েছে। এই কারণে শুক্র, বুধ এবং রাহুর আমরা অবস্থান দেখতে পারব। অনেক জ্যোতিষী বলে বা অনেকের মতে শুক্র এবং বুধ রাজযোগ তৈরি করে, আবার শুক্র এবং রাহু ভালো ফল দেয় একত্রে থাকলে এবং রাহু এবং বুধ ভালো ফল দেয়। তাই আপনারা ভাবতে পারেন যে শুক্র, রাহু, বুধ যখন একইভাবে অবস্থান করবে, তখন হয়তো খুব একটা ভালো রেজাল্টই আমরা দেখতে পাবো। কিন্তু এইখানে বেশ কিছু বিষয় আপনাদের মাথায় রাখতে হবে যে শুক্র বক্রগতিতে থাকছে তুঙ্গ অবস্থায়, বুধ নীচ অবস্থায় থাকছে এবং বুধের গতি যত 15ই মার্চের কাছাকাছি যাবে সময়টা, বুধের গতি খুব স্লো হতে থাকবে। অর্থাৎ বুধ পৃথিবীর সাপেক্ষে তার যে কৌণিক গতি তা স্লো হতে থাকবে এবং রাহু বক্রগতিতে থাকে, প্রতিদিন 5 মিনিট করে তার গতি সে এগোয়। তো এইখানে মীন রাশিতে বেশ টালমাটাল সিচুয়েশন তৈরি হবে এবং জ্যোতিষের ভাষায় স্টেলিয়াম বলে একটি শব্দ রয়েছে, সেই স্টেলিয়াম কিন্তু অ্যাক্টিভ হবে মীন রাশিতে। স্টেলিয়াম বলতে আমরা বুঝি যখন একটি রাশিতে
দুটোর বেশি গ্রহ এসে উপস্থিত হয়, সেই সময় সেই রাশিতে স্টেলিয়াম তৈরি হয়। 27 তারিখ, ফেব্রুয়ারি মাসের 27 তারিখ বুধ যবে থেকে প্রবেশ করবে মীন রাশিতে, তখন মীন রাশিতে স্টেলিয়াম যোগ শুরু হবে। এরপর রবি আসবে মার্চ মাসের 15 তারিখ, মাঝামাঝি সময় 14-15 তারিখ। এরপর শনি আসবে। সেহেতু একাধিক গ্রহের কানেকশন আমরা লক্ষ্য করব, অবশ্য তা পরের ব্যাপার। আমি আজকে যে আলোচনা করব সেই আলোচনাটা সীমাবদ্ধ রাখব মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত। মার্চ মাসের 15 তারিখ বুধ বক্রগতিপ্রাপ্ত হবে এবং তার নিজভঙ্গ রাজযোগ আবার শুরু হবে। সেই আলোচনা আমি 15ই মার্চের আগে অবশ্যই করব, তার কারণ সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলার উল্লেখ করার রয়েছে। 27শে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের 15 তারিখ প্রায় 17 দিনের যে গোচর অবস্থান নিয়ে আজকে বলবো। সেখানে আপনারা একটি জিনিস লক্ষ্য করবেন যে যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেটে ইনভেস্ট করেন তাদের বিষয়টা আমি আগেই বলবো। দেখবেন এই সময় শেয়ার মার্কেটের আঁচট আপস অ্যান্ড ডাউন হওয়ার চান্স রয়েছে। যে সমস্ত ব্যক্তিরা শেয়ার মার্কেট, স্টক মার্কেটে ইনভেস্ট করেন বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, তারা যদি শর্ট টাইম ইনভেস্ট করেন, এই সময় শর্ট টার্ম ইনভেস্ট, তারা তাদের ব্যক্তিগত জন্মছক খুব ভালো করে অ্যানালিসিস করাবেন। যদি আপনার ব্যক্তিগত জন্মছক খুব একটা পজিটিভ না থাকে, বর্তমানে আপনার দশা অন্তর্দশা যদি খুব একটা ভালো না থাকে, আপনি এই 15ই মার্চের মধ্যে যে শেয়ার মার্কেটের বিষয়টা আমি আপনাদের বলছি, আপনাদের অনেকটাই ক্ষয়ক্ষতি বা লস হওয়ার চান্সেস কিন্তু রয়েছে। বা যারা অলরেডি ইনভেস্ট করে রেখেছেন কিন্তু বর্তমানে দশা অন্তর্দশা ভালো নেই বা আপনার ট্রানজিটারি সিচুয়েশন খুব একটা ভালো নেই, সেই সমস্ত ব্যক্তিরাও এই সময় আপনাদের লস হওয়ার কিন্তু চান্স রয়েছে। সেই দিকটা অবশ্যই মাথায় রাখবেন। ইনভেস্টমেন্টের বিষয়টা আমি আপনাদের বললাম। এরপর যারা কমিউনিকেশন ফিল্ডের সাথে যুক্ত, যারা মিডিয়া পার্সন রয়েছেন বা যে কোনো ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করেন, বা এখন ভার্চুয়াল জগতে বা কন্টেন্ট ক্রিয়েশন অনেক তার প্রবণতা বেড়ে গেছে বেশ কিছু বছরে, যারা কমিউনিকেশন ইন্ডাস্ট্রি বা কমিউনিকেশন এর সাথে যুক্ত, কর্মের সাথে যুক্ত, তাদের এই সময় দশা অন্তর্দশা যদি ভালো না থাকে, এই সময় আপনাদের কাজের প্রতি আপনারা যথেষ্ট যত্নশীল হন। এই সময় দশা অন্তর্দশা খারাপ থাকলে আপনাদের নানান রকম সমস্যার সম্মুখীন, কর্মক্ষেত্রজনিত নানান রকম সমস্যার সম্মুখীন হওয়ার চান্স রয়েছে। ফিল্ম মিডিয়া জগতে যারা রয়েছেন, যারা কালচারাল ফিল্ডে রয়েছেন, বিশেষত ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েট করেন, মিডিয়া জগতের সাথে যুক্ত রয়েছেন, ফ্যাশন ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছেন, আইটি সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, তারা এই সময় আপনাদের ইনভেস্টমেন্ট, খরচ, স্বাস্থ্য ইত্যাদি নানান বিষয়ে আপনারা বিশেষভাবে নজর রাখবেন। এই সময় আপনাদের নানান রকম সমস্যার সম্মুখীন হওয়ার চান্স রয়েছে। যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে, যাদের স্কিনের সমস্যা রয়েছে, এই বুধের অবস্থানে, রাহু এবং শুক্রের সাথে অবস্থানের কারণে অ্যালার্জির সমস্যা, স্কিনের সমস্যা, যাদের ঠান্ডা লাগার সমস্যা রয়েছে সেই সমস্ত সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। যাদের ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা রয়েছে শরীরে, তারাও এই সময় যদি নানান রকম সমস্যার সম্মুখীন হন, কোনো রকম ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন, প্রয়োজনে জ্যোতিষ পরামর্শও নিতে পারেন। বুধের এই অবস্থানে যদি আপনার দশা অন্তর্দশা বর্তমানে একটু ভালো থাকে, আপনার হরোস্কোপের স্ট্রেংথ যদি বর্তমানে একটু ভালো থাকে, এই সময় আপনারা
আপনাদের কেরিয়ার রিলেটেড যে কোনো পজিটিভ রেজাল্ট আসার যোগ রয়েছে। বিশেষত আইটি সেক্টর, অ্যানিমেশন, ফ্যাশন ইন্ডাস্ট্রি, ইম্পোর্ট এক্সপোর্টের যারা ব্যবসা করেন, যারা নিত্য প্রয়োজনীয় খাদ্য বস্তু বা খাদ্য সামগ্রীর ব্যবসা করেন, তারা এই সময় যদি আপনার দশা অন্তর্দশ এবং বর্তমান গ্রহগত অবস্থান একটু ভালো থাকে, আপনারা যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়ার কিন্তু যোগ রয়েছে। ইনভেস্টমেন্টের বিষয়ে আমি আপনাদের আরেকটি জিনিস বলে দিই যে ইনভেস্টমেন্টের বিষয়টা বলবো, যাদের দশা অন্তর্দশা একটু ভালো রয়েছে তারা লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পারেন, তার দিকে আপনারা ভালো রেজাল্ট পেতে পারেন। বিশেষত নিত্য প্রয়োজনীয় জিনিস, ভোগ্যপণ্য, সেই সমস্ত ক্ষেত্রে ভারী যন্ত্রাংশ, এই সমস্ত জায়গায় কিন্তু আপনি ইনভেস্টমেন্টটা করতে পারেন। তবে অবশ্যই আপনাদের ব্যক্তিগত জন্মছক বিচার করেই বেশি টাকা ইনভেস্ট করবেন। এরপর আর যে বিষয় বলবো, কমিউনিকেশন সেক্টরে কিন্তু চেঞ্জেস আসার যথেষ্ট যোগ রয়েছে। যারা জার্নালিজম, মাস কমিউনিকেশনের সঙ্গে যুক্ত, যারা প্রিন্ট মিডিয়ার সাথে যুক্ত, তাদের কিন্তু বেশ ভাগ্যোন্নতির যোগ রয়েছে যদি একটু জন্মছকের স্ট্রেংথ থাকে। তাহলে যাদের শনির 7.5 বা ধাইয়া চলছে সেই সমস্ত ব্যক্তিদের বলবো, আপনার জন্মছকে বা আপনাদের জন্মছকে যদি শুক্র, রাহু এবং বুধের কানেকশন থাকে, তাহলে এই সময় আপনাদের যেভাবে কানেকশন রয়েছে, অর্থাৎ 1 থেকে 12টা রাশির মধ্যে আপনার জন্মছকে যেভাবে এই যোগ রয়েছে, সেই ভাবকেন্দ্রিক যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভাবনা চিন্তা করুন, বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে জ্যোতিষ পরামর্শ নিন। না হলে নানান রকম সমস্যা বা সেই ভাবকেন্দ্রিক সেই সিদ্ধান্তটা আপনার বিপক্ষে যাওয়ার বা ভুল হওয়ার বা লস হওয়ার টেন্ডেন্সি থাকছে। এই সময় তাপমাত্রার ওঠানামা কিন্তু লক্ষ্য করবেন। তবে মার্চ মাসের শুরু থেকেই গরমের যে টেন্ডেন্সি তা কিন্তু বাড়বে। শীত প্রায় চলে গেছে বলে বলা যায়, বর্তমানে বসন্তকাল চলছে, সেটা গরমের টেন্ডেন্সি কিন্তু বাড়বে। 15 তারিখের পর বা 15 তারিখ থেকে যখন বুধ আবার বক্রগতি প্রাপ্ত হবে, শুক্রের সাথে থাকবে, তখন বুধের যেহেতু নিজভঙ্গ রাজযোগ তৈরি হবে, সেখানে রাহু থাকবে, সেই সময় কিন্তু নানান রকম পরিবর্তন আসতে চলেছে। আমি সেই সম্পর্কিত ভিডিও আমি অবশ্যই করব 15ই মার্চের আগে। এবং বর্তমানে মঙ্গল তার বক্রগতি ত্যাগ করেছে, শনি যথেষ্ট গতিতে রয়েছে, বৃহস্পতি যথেষ্ট গতিতে রয়েছে, শুক্র বক্রগতিপ্রাপ্ত হবে। এই ভিডিও আপনারা যখন দেখছেন ঠিক কদিন পর, এবং এপ্রিল মাস থেকে কালসর্প যোগ তৈরি হবে। সে তো সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রহগত পরিবর্তন রয়েছে। বিশেষ করে বর্তমানে সম্পর্কজনিত আমি আরেকটি জিনিস ইনফরমেশন দিয়ে রাখি এই ভিডিওতে, রিলেশনশিপ সম্পর্কিত খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নেবেন না এই সময়, যেহেতু বুধ শুক্রের সাথে রয়েছে। খুব ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা তৈরি হতে পারে আপনাদের, সেই দিকে নজর রাখবেন। আপনার যদি শুক্র, রাহু এবং বুধের যোগ থাকে, সেটা যদি কোনোভাবে 7th হাউস এবং 5th হাউসের সাথে যুক্ত থাকে বা 4th হাউসের সাথে যুক্ত থাকে, আপনারা রিলেশনশিপ জনিত প্রবলেমে পড়তে পারেন। যদি আপনার সেই যোগ নেগেটিভ থাকে বা বর্তমানে আপনার দশা অন্তর্দশাটা খুব একটা পজিটিভ নয়, যদি এমন হয়, তাহলে এই সময় আপনাদের নতুন প্রেমজ সম্পর্কে কিন্তু বেশ কিছু লগ্ন রাশির যোগ রয়েছে। বিশেষত যাদের শনি 7.5 এবং ধাইয়া চলছে, তারা তো অবশ্যই সেই জায়গাটা অবশ্যই অ্যাক্টিভ হচ্ছে, আপনারা অবশ্যই সেই দিকে নজর রাখবেন। এবং কমিউনিকেশন সেক্টরে চেঞ্জেস আসছে, আইটি সেক্টর অবশ্যই চেঞ্জেস আসছে। এবং বিজনেসে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বলবো, নিত্য প্রয়োজনীয় জিনিস, যারা এই সমস্ত জিনিস দিয়ে যারা ব্যবসা করেন, তাদের দশা অন্তর্দশা যদি একটু ভালো থাকে, এই সময় আপনারা যথেষ্ট ভালো ফল পাওয়ার জায়গায় থাকবেন। আপনাদেরকে
আরেকটি ইনফরমেশান দেবো, যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইনে, তারা ইউটিউবে আমার সাথে যোগাযোগ করার নাম্বার পাবেন, ফেসবুক প্রোফাইলে আমার নাম্বার পাবেন। অনলাইন এবং অফলাইন যে কোনোভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখব যে এই যে শুক্রের অবস্থান, মানুষের মধ্যে যে ধৈর্যচ্যুতি, আমি মঙ্গলের ভিডিও আলোচনা করতে গিয়ে বলেছি, মঙ্গলের বক্রতা ত্যাগের ভিডিও, বর্তমানে যারা বিভিন্ন রকম কনসালটেন্ট বা পাবলিক ডিলিং যারা করেন, সেই সমস্ত ব্যক্তিদের বর্তমানে সামান্য ধৈর্যচ্যুতি হওয়ার কিন্তু টেন্ডেন্সি দেখা যাচ্ছে। সেই দিকটা আপনাদের বিশেষভাবে নজর রাখা উচিত। এছাড়াও আপনাদের যে কথাটা বলার, যে এই সময় আপনাদের হেলথের জায়গায় স্কিনের সমস্যা, অ্যালার্জির সমস্যা, ঠান্ডা লাগার সমস্যা, যাদের চোখ কান নাক গলা ইত্যাদি সমস্যা আছে, ইন্দ্রিয়জাত সমস্যা রয়েছে, তারা এই সময় অবশ্যই সচেতন থাকবেন। নানান রকম সমস্যা আসার কিন্তু যোগ রয়েছে। আমি আর আমার ভিডিও দীর্ঘায়িত করব না, তার কারণ আমি কদিন পর শুক্রের আলোচনা করব। সেই শুক্রের আলোচনায় আমি বুধ ইনক্লুডিং শুক্রের সাথে কী ফল হতে পারে আমি সমস্তটা মীন রাশিতে জানাবো। এবং অলরেডি আপনাদের আরেকটি ইনফরমেশান দিই, মকর রাশির শনির 7.5 শেষ হতে চলেছে। কর্কট এবং বৃশ্চিক রাশির শনির ধাইয়া শেষ হতে চলেছে। মেষ রাশি শনির 7.5 শুরু হতে চলেছে। সিংহ এবং ধনু রাশির শনির ধাইয়া শুরু হতে চলেছে। মেষ রাশি শনির 7.5 শুরু হতে চলেছে। সেটা এই সম্পর্কিত ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করছি। এবং এরপর মার্চ মাসের রাশিফল এবং শুক্রের বিষয়ক যে বক্রগতি তার আলোচনা নিয়ে আমি ফিরছি। আবারও বলছি, যারা যারা যোগাযোগ করতে চাইছেন, আপনাদের দাম্পত্য সম্পর্ক, প্রেমজ সম্পর্ক, সন্তান, স্বাস্থ্য, চাকরি, ব্যবসা ইত্যাদি, পরিবার, গৃহ সমস্যায় রয়েছেন, জ্যোতিষ পরামর্শ নিতে চাইছেন, যোগাযোগ করুন। এই বলে আজকের ভিডিও শেষ করব। যারা ভাগ্যদোষী ইউটিউব চ্যানেলে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার ফেসবুক থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরপর আপনারা আলোচনা শুনতে আমার ইউটিউব চ্যানেলে নজর রাখতে পারেন এবং ফেসবুকেও নজর রাখতে পারেন। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।